কয়েকদিন আগেই দেখা গেছে যে টাটা টিসিএস কোম্পানিতে যে সকল ছেলেমেয়েরা কাজে যেত তারা 20 থেকে 25 বছরের মধ্যে ছিল। কিন্তু এখান থেকে আমরা কী কী শিখতে পারবো, আমরা কী কী জানতে পারবো, আমাদের আগামী দিন কী হতে চলেছে, আমরা কতটা সজাগ, আমরা আগামী দিনে কীভাবে চলবো, আগামী দিনে আমরা চাকরি করতে যাব গেলে কি আমার ধর্ম বা আপনার ধর্ম পরিবর্তন হচ্ছে। আপনার ছোট ছোট ছেলেমেয়েরা তারা না বুঝেই চলে যাচ্ছে, কিন্তু যারা এই ধরনের কাজ করে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত আপনার আশেপাশে সর্বত্র, বাসে, ট্রামে, আপনার হসপিটালে, আপনার ভাড়াটে, আপনি যাকে ভাড়া দিয়েছেন, আপনি যাকে রাখতে দিয়েছেন, মুদিখানার দোকান, আশেপাশে যেখানেই যখনই আছে তারা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাক্টিভ, সক্রিয়। তারা কিন্তু একবারের জন্যও ভুল করে না, এবং একজন ফেলিয়ার হলে আরও একজন সক্রিয় হয়ে ওঠে এবং সক্রিয় থাকে। একজনের পর আরেকজন সঙ্গে একটা লম্বা চেন থাকে, প্রায় 10-12টা চেন একজন মানুষের পিছনে হয়তো কখনো কখনো দেয়া থাকতে পারে। আপনার গ্রামের উপর দেয়া থাকতে পারে, আপনার শহরের উপর দেয়া থাকতে পারে। শুধু যে ওই নাসিকেই হয়েছে একমাত্র এমন নয়, আপনার আশেপাশে অনেক ছেলেমেয়ে তারা কিন্তু ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা হয়তো জানতে পারছেন না, হয়তো আমরা ভাবি যে কলকাতায় কাজে যাচ্ছে বা বিভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, ঝাঁ চকচকে একটা তারা কোম্পানিতে কাজ করে, তার ভিতরে যে কী চলে কোম্পানি কেউ জানে কেউ জানে না, সেটা আমাদের দেখার হয়তো ফুরসত থাকে না। কারণ প্রত্যেকেই ভাবি যে শিক্ষিত মানেই হচ্ছে সে সব কিছু বা সব জগৎ সম্বন্ধে সজাগ। ক্যান্টিনে হচ্ছে কি আপনার রাস্তাঘাটে হচ্ছে, ট্রেনে হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছে না, সবই সেকেন্ডের ব্যাপার। যেমন একটা ক্রিকেট ম্যাচ 1 সেকেন্ডেই হেরে যাওয়া যায়, 1 সেকেন্ডেই জিতে যাওয়া যায়, শেয়ার বাজারের মতো ঠিক তেমন। কিন্তু এই ভয়ানক পরিস্থিতিতে আপনাদের বাড়িতে হয়তো অনেকে রং করতে আসে, অনেকে ফার্নিচার বানাতে আসে, অনেকে দেয়াল গাঁথতে আসে, অনেকে আপনার বাড়িতে অনেক রকমভাবে যোগাযোগ রাখে, কেউ জল দিতে আসে, কেউ কেবিলের লোক আছে, এরকম বিভিন্ন ধরনের মানুষ আপনার বাড়িতে যাতায়াত করে। ভয়ানকভাবে আপনার ছেলেমেয়ের উপর প্রভাব পড়ছে। আপনি চলে যাচ্ছেন বাজারে, স্কুলে, কলেজে, আপনার বাড়িতে ছোট ছোট ছেলেমেয়ে রয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু মহা বিপদ। কারণ কখন যে তাকে কি বলছে, কি শুনছে, তারা কি বুঝছে, এক একজনকার বয়স এক একজনের এক এক রকম। কোনো জায়গায় 12 বছর, কোনো বছর 20 বছর, কোনো জায়গায় 25 বছর, কোনো জায়গায় 30 বছর। কোনো সময়সীমা বাধা থাকে না এখানে, কারণ তারা ব্লুপ্রিন্ট কিন্তু তৈরি করেই রেখে দিয়েছে। যেভাবেই হোক তাদের এই টিসিএস কোম্পানিতে মাত্র 40 জন কাজ করতো, তাদের কিন্তু টার্গেট একটাই, যে যেভাবেই হোক হিন্দুদের ওপর টার্গেট করো আর তাদেরকে ধর্ম পরিবর্তন করে দাও। টাকা দিয়ে, টাকার বিনিময়ে আপনার জমিও নিয়ে নিচ্ছে। কোনো কোনো জায়গায় দেখবেন যেভাবেই হোক আপনার 5 লাখ টাকার জমি 6 লাখ 7 লাখেও অনেকে দিয়ে দিচ্ছে। জমি ছোট হচ্ছে, আপনার সমাজ ছোট হচ্ছে, আপনি আস্তে আস্তে এক ঘরের মধ্যে চলে যাচ্ছেন। আপনি ভাবছেন আমি জমি বিক্রি করে অনেক টাকা পেলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনি কিন্তু ছোট হয়ে যাচ্ছেন, আপনার পরিধি ছোট হয়ে যাচ্ছে। আপনি হয়তো 5 তলা বিল্ডিংয়ে আছেন, কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়লো, কিন্তু মাটিতে যে আছে অতটা তার ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষমতাটা একটু হলেও কম। সেই জন্য আমাদের সজাগ হতে হবে যে জীবনে যদি ছোট ছোট ছেলেমেয়েরা কাজে যাচ্ছে, অফিসে যাচ্ছে, বাসে ট্রামে করে ভীষণ পরিস্থিতি, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যাতায়াত করতে হয়। কত মানুষের হয়তো বাইকে উঠতে হয়, কত 4 চাকায় উঠতে হয়, একটা পেনের জন্য একটা তার জীবন পরিবর্তন হয়ে যায়। একটা কাগজ হয়তো কেউ কাউকে দিয়েছে, তার ফলস্বরূপ সে ভাবলো বোধহয় সে আমাকে কতই না উপকার করেছে, তার জন্য হতে পারে। হয়তো মোবাইলে একটু কথা বলতে দিয়েছে, তার জন্য হতে পারে। ভয়ানকভাবে আপনার পরিবারের মধ্যে কে কখন ঢুকে পড়ছে আপনি জানতেই পারছেন না। কেউ হয়তো বাজার দিয়ে যায়, কেউ হয়তো আপনার বাড়িতে এসে কোনো কাজ করে দিয়ে যায়, সকালে হোক, বিকেলে হোক, রাতে হোক, কেউ বুঝতেই পারি না সে কী বলতে চাইছে, সে আপনার বাড়িতে
কী করতে চাইছে। এমনও দেখা গেছে কোনো একটা রাজমিস্ত্রি মানে কন্ট্রাক্ট নিয়েছিল, মানে কন্ট্রাক্ট নিয়েছে এবং 8-10 জন কি 6 জন কাজ করছে। তা বলবে আমার নাম সঞ্জয়, বলবি আমার অনেক টাকা পয়সা, আমার জুতো, আমার জামা কত সুন্দর ফিটফাট। দেখে তাদের বাড়ির যে ফ্যামিলি মেম্বার তারা সবাই কাজে চলে গেছে, বাড়িতে 2টো মেয়ে রয়েছে। এরকম ভয়ানক পরিস্থিতিতে সম্মুখীন হয়। সে 1 গ্লাস জল চায়, তাদের লেবারদের বলে দিয়েছে আমাকে সঞ্জয়দা বলবি, আর বলবি অনেক টাকা পয়সা আছে, অনেক বাড়ি ঘর করেছে, অনেক কিছু আছে, গাড়ি ঝাঁ চকলেট দেখতেই তো পাচ্ছ। ব্যাস, মেয়েরা তো একটুতেই সাধারণভাবে যে ভয়ানকভাবে তারা এতটাই দুর্বল হয়ে পড়ে প্রতিনিয়ত যে ভাবাই যায় না যে পরবর্তী সময় সে বাবা মাকে না বলে দীঘায় চলে যায়, সেখানে তার বিবাহ হয়ে যায়, তার একটি সন্তান আসে। পরবর্তী সময় সে যাকে ঘরে নিয়ে যায় তখন গিয়ে দেখছে যে তার কোনো কিছুই নেই। তার আগে একটা ফ্ল্যাটে রেখে দিয়েছিল, তার কাছে তো অনেক বাড়ি থাকে, কারণ 3তলা 4তলার চাবি তাদের কাছে দিয়ে যায়, যেহেতু সে প্রমোটার। তা সেই কারণে যেন 3-4 মাস 5 মাস পরে সে যখন বাড়িতে নিয়ে গিয়ে দেখছে যে ভয়ঙ্কর পরিস্থিতি, কি ভুল জায়গা, কি ভুল নামে তার বিয়ে হয়েছে। সেই জন্য আধার কার্ড প্যান কার্ড যে দেখলেই হবে এমন কিছুর ব্যাপার নয়, সেগুলোও নকল করা যায়। মানুষের কথাবার্তার সাথে যুক্ত হতে হবে, 10 জনের সাথে কথা বলতে হবে এবং আরও অনেক রকমভাবে তাদের যোগাযোগ তৈরি করতে হবে। শুধু যে আমি একটাই যে উদাহরণ দিলাম এমন নয়, অজস্র উদাহরণ আছে, অজস্র। মানে গরিব মেয়ে তাকে বিবাহ করে নিয়ে চলে যাচ্ছে, এরকমও শোনা গেছে যে সেজে গুজে টোপর পরে চলে আসলো, এসে গিয়ে দেখছে যে তাদের বাড়িতে গিয়ে দেখছে, হঠাৎ দেখছে এদের বাড়িতে তো কোনো ছবি টবি নেই, কোনো ঠাকুরের ছবি নেই। তারপরে আস্তে আস্তে যখন বুঝতে পারলো, যদি সে সক্রিয় হতো, যদি এমন পরিস্থিতিতে যদি কেউ পড়ে যায়, যদি পালিয়ে আসতে পারে কোনো রকমভাবে বা ফোন করে, তাহলে কিন্তু সে কিন্তু বেঁচে যেতে পারে। কারণ ভয়ানকভাবে আপনার পরিধি শেষ হয়ে যাচ্ছে। এই করে করেই আজকে কিন্তু জীবন শেষ। ইরান ছিল আমাদের, আফগানিস্তান ছিল আমাদের, পাকিস্তান ছিল আমাদের, বাংলাদেশ ছিল আমাদের, সবই তো আমাদেরই ছিল। কিন্তু ছোটো হলো আজকে বছরের পর বছর ভাগ হতে হতে। আপনিও ভাগ হচ্ছেন, আপনার ছেলে মেয়ে ভাগ হচ্ছে, আপনার ছেলে মেয়েকে ভাগ করে দেওয়া হচ্ছে। বাসে ট্রামে একসাথে থাকা, আপনারা যেটা ভাবছেন যে ভাই ভাই মিল হয় না, বাবা ছেলের মধ্যে মিল হয় না, কী করে থাকবেন আর কী করে বাঁচবেন? এই হচ্ছে সমাজ। আপনি যাকে ভালো ভাবছেন হয়ে যাচ্ছে খারাপ, আর সেটাই হচ্ছে। ওরা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছে, আপনি করতে পারছেন না। আপনি চুপচাপ শুধু খবরের কাগজ আর বই পড়ে আর আমাদের আশেপাশে যে সকল খবর ওইসব শুনেই শান্ত। তা ভয়ঙ্কর পরিস্থিতি। আগামী দিনে আপনাদের প্রত্যেককে কোথায় যাবেন, কোথায় ঘুরতে যাবেন, কে ফেসবুকে কথা বলছে, কে হোয়াটসঅ্যাপে কথা বলছে, কাকে মেসেজ করছে, সব কিছু নিজের ফ্যামিলিকে জানানো দরকার প্রতি মুহূর্তে। আর ইমোশনাল হলে চলবে না, কারণ 13 থেকে 16-17 বছরে প্রচণ্ডভাবে মানুষ ইমোশনাল হয়ে পড়ে। এমন নয় যে শুধু 13-14ই নয়, মানুষ 50 বছরের মধ্যেও যারা আছে তারাও ইমোশনাল হয়ে পড়ে। মানুষের কথা শুনতে ভালোবাসে, একভাবে যে দুর্গাপুজো রোজ রোজ হয়, একটু অন্য পুজো, একটু অন্য জামা কাপড় পরেই দেখি না কেমন হয় জগৎ। তা সেরকমই ভাইফোঁটা, কালী পুজো, দুর্গা পুজো, তার মধ্যে একটা ঘৃণাবোধ এসে গেছে। এক সময় হয় তাকে ভুল বোঝানো হয়, তাকে ক্যান্টিনে ভুল বোঝানো হয়, ভুল খাবার খাওয়ানো হয়, টাকার প্রলোভন দেখানো হয় যে তোমার তো এখন মাত্র 10,000 টাকা ইনকাম, তুমি 40,000 টাকা পেতে কি পারো না? তুমি তো এত সুন্দর দেখতে, তুমি ভালো একটা জায়গায় যেতে পারো, তুমি ভালো পড়াশোনা জানো, তোমাকে 1 লাখ টাকা দেওয়া হবে, তুমি চলো আমার সাথে। যেই যাবে সঙ্গে সঙ্গে আপনার অবস্থা, আপনার শরীর নিয়ে খেলা হবে, আপনাকে নিয়ে খেলা হবে, আপনার হাতে টাকা চলে যাবে, আপনাদের ধর্ম পরিবর্তন হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে একদিন। আর ফিরে আসতে পারবেন না, মুখে বলতে পারবেন না, কষ্টের কথা বলতে পারবেন না। সেই কষ্ট সবাই প্রায় চেপে রেখেছে, 2-1 জন হয়তো বলে ফেলে। এরকম ভয়ানক পরিস্থিতি। আমরা শুধু ভাবি যে পড়াশোনা করলেই ওই যে ঝাঁ চকচকে বিল্ডিং, তার ভেতরে বোধহয় সব কিছুই বোধহয় স্মুথলি চলছে, খুব সুন্দরভাবে, তারা যেন স্বর্গের রাজ্যে বসবাস করছে।
ফোন, মোবাইল, ল্যাপটপ নিয়ে তারা থাকে, মানে তারা যে সিনেমা জগতে আছে মানে সবথেকে সুন্দর, সবথেকে ভালো, এমন কিছু নয়। জগৎ যেখানেই আছেন সেখানেই পচা কাদা আছে, সেখানেই ভালো পদ্মফুলও ফুটছে, এরকমই ব্যাপার। যেখানে আছেন সেখানেও বিপদ। আপনার বাড়ির যেমন পায়খানা বা পটি করার জায়গা আছে, টয়লেট আছে, ঠিক সেখানেও কিন্তু একটা ওয়াশরুম আছে যে পটি করে, সেখানে হয়তো ঝাঁ চকচকে কাঁচ দিয়ে